বাংলা আবাস যোজনায় রাজ্য সরকারের টাকা প্রতিটা জেলায় চলে এসেছে। সেই অনুযায়ী আজ বিকেল 5টায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেই টাকা পৌঁছে দেওয়া হবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। বাংলা আবাস যোজনা বা আবাস যোজনার যে টাকা প্রত্যেকটা ব্লকে ছেড়ে দেওয়া হচ্ছে বা প্রত্যেকটি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে, সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সমস্তটাই জানিয়ে দেবো। এই প্রকল্পের গুরুত্ব, প্রেক্ষাপট বা উপভোক্তারা কিভাবে টাকা পাবেন, কিভাবে কি দেওয়া হবে, সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো। আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। রাজ্যের প্রায় 12 লক্ষ পরিবারের 50 লক্ষ মানুষকে এই প্রকল্পের মাধ্যমে সরাসরি উপকৃত করা হবে। রাজ্যের নাগরিকদের মাথার উপর স্থায়ী ছাদ তৈরি করে দেওয়ার স্বপ্ন এবার সফল হতে চলেছে। এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার সম্পূর্ণভাবে অর্থায়ন করছে, যা দেশের অন্য কোনো রাজ্য দেখা যায় না। যে প্রকল্পটি রাজ্য সরকার, এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প, কিন্তু এবারে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আবাসের যোজনার টাকা প্রত্যেক উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে, সেটা রাজ্যের টাকায়, এবং রাজ্যে প্রায় 12 লক্ষ পরিবারের কাছে টাকা পৌঁছে দেবে। এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় কেন্দ্র ও রাজ্যের যৌথ অর্থায়নের বাড়ি নির্মাণ প্রকল্প চালু হয়েছিল। সেখানে কেন্দ্র 60% এবং রাজ্য 40% অর্থ প্রদান করত। কেন্দ্রীয় আবাস যোজনায় যে বাড়ি দেওয়া হতো সেখানে কেন্দ্র 60% টাকা দিত এবং রাজ্য দিত 40%। কিন্তু 2022 সাল থেকে কেন্দ্র এই প্রকল্পের অর্থ বরাদ্দ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এর ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারের কোষাগারের উপর নিয়ে নেন। রাজ্য সরকার নিজস্ব কোষাগার থেকে সেই সব উপভোক্তার অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। প্রথম থেকে বাংলা আবাস যোজনায় প্রকল্পের আওতায় 11,32,000 পরিবারকে বাড়ি তৈরি করে দেওয়ার পরিকল্পনা ছিল। তবে নতুন করে জমা পড়া বিপুল আবেদনের ভিত্তিতে এই সংখ্যা বাড়িয়ে 12 লক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ 12 লক্ষ পরিবারকে আবাস যোজনার নতুন উপভোক্তা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর ইতিমধ্যে জেলায় জেলায় অর্থ পাঠিয়ে দিয়েছে। এখন অপেক্ষা মুখ্যমন্ত্রীর সবুজ সংকেতের, যেটা আজ 5টার মধ্যে শুরু হবে। তো অনুমান করা হচ্ছে বড়দিনের আগে আবাস যোজনা প্রকল্পের অর্থ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে। তবে এর আগে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধন করবেন বলে মনে করা যাচ্ছে। আজ বিকেল 5টার দিকে মুখ্যমন্ত্রী সরাসরি নবান্ন থেকে এই প্রকল্পের সূচনা করবেন। সেখান থেকে সংশ্লিষ্ট কিছু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে এবং পরবর্তীকালে ধাপে ধাপে বড়দিনের আগে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটা পৌঁছে দেওয়া হবে। যেহেতু এই প্রকল্পে 100% অর্থ রাজ্য সরকার দিচ্ছে, তাই প্রকল্পের নাম রাখা হয়েছে বাংলার বাড়ি প্রকল্প। আগের মতো প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্প হিসেবে এটা কিন্তু চলবে না, এটা নিজস্ব নাম হয়েছে বাংলার বাড়ি প্রকল্প। মঙ্গলবার বিকেল 4:45টায় নবান্ন সভাঘর থেকে আনুষ্ঠানিকভাবে বাংলার বাড়ি খাতে টাকা দেওয়া শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলে উষা বুধে পা, মঙ্গলবার বিকেল থেকে অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে যাবে। মঙ্গল ও বুধবারের মধ্যে বহু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দেবে। নবান্ন সূত্রে বলা হচ্ছে সংখ্যাটি বিপুল, তাই আশা করা হচ্ছে 30শে ডিসেম্বরের মধ্যে 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। সুতরাং কেউ যেন অসহিষ্ণু না হয়ে পড়েন। যাদের নাম ফাইনাল লিস্টে রয়েছে তারা সবাই টাকা পাবেন। অর্থাৎ আপনার গ্রাম বা আপনার পাড়ার পাশাপাশি অনেক উপভোক্তার নাম রয়েছে আবাস যোজনা বাড়ি প্রকল্পে, সেখানে হয়তো কিছু উপভোক্তার অ্যাকাউন্টে আজ বিকেলের পরেই টাকা ঢুকে যাবে এবং আপনি দেখলেন আপনার নাম থাকা সত্ত্বেও আজ বিকেলের পর টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেনি, কিন্তু আপনার পাশের বাড়ির উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তো কাউকে এখানে অসহিষ্ণু না হয়ে পড়তে বলা হয়েছে, কারণ 30শে ডিসেম্বরের মধ্যে সবার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। তো এই প্রকল্প নিঃসন্দেহে একটি মাইল ফলক। রাজ্যের 12 লক্ষ পরিবার তথা 50 লক্ষ মানুষের ভবিষ্যৎ কিন্তু জড়িয়ে রয়েছে। রাজ্যের এই প্রান্তিক মানুষগুলি অবশেষে তাদের মাথায় পাকা ছাদ পাবেন। কোনো রাজ্য সরকার এর আগে নিজের কোষাগার থেকে এত বড় প্রকল্পের কিন্তু ঝুঁকি নেয়নি। অর্থাৎ এই যে প্রকল্প, সেটা প্রত্যেকটি বাড়ি হিসেবে প্রায় 12 লক্ষ পরিবারকে, একটি পরিবারকে ধরে 1,20,000 টাকা করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এটি প্রায় অনেক টাকার ধাক্কা। কোনো রাজ্য সরকার এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা ক্ষেত্রে কেন্দ্র 60% অর্থ দেয় এবং রাজ্য দেয় 40%। কিন্তু নরেন্দ্র মোদী সরকার যেহেতু আবাস যোজনা খাতে অন্য রাজ্যের জন্য বরাদ্দ 2022 সাল থেকে বন্ধ করে দিয়েছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করেছেন 100% অর্থই কিন্তু রাজ্য সরকারই দেবে। এবার কিভাবে এই টাকা দেওয়া হবে? সোমবার বিকেলে অর্থ দপ্তরের সূত্রে বলা হয়েছে এই টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট অফিসের অ্যাকাউন্টে পাঠানো হবে। প্রথম কিস্তিতে দেওয়া হবে 60,000 টাকা, পরের কিস্তিতে দেওয়া হবে 40,000 টাকা, আর শেষ কিস্তিতে 20,000 টাকা করে দেওয়া হবে।
অর্থাৎ প্রতি পরিবার পিছু 1,20,000 টাকা করে দেওয়া হবে। আবাস যোজনা খাতে রাজ্যকে 40% অর্থ খরচ বহন করতে হলেও সেই টাকায় তৈরি বাড়ির উপর প্রধানমন্ত্রী আবাস যোজনা ফলক লাগাতে হয়। এবার যেহেতু রাজ্যের পুরো টাকা দিচ্ছে, তাই প্রকল্পের নাম রাখা হয়েছে বাংলার বাড়ি। মনে করা হচ্ছে গড়ে ওঠা বাড়ির উপর বাংলার বাড়ি ফলক লাগানো বাধ্যতামূলক করতে পারে নবান্ন। আজ বিকেল 5টার পর কিছু উপভোক্তার অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে দেওয়া হবে। আপনার নাম যদি থেকে থাকে বাংলার বাড়ি যোজনায়, তাহলে আপনিও চেক করে নেবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে তাহলে অবশ্যই আপনি মেসেজের মাধ্যমে পেয়ে যাবেন। আর যদি লিঙ্ক করা না থাকে তাহলে অবশ্যই আপনি পরবর্তী দিন বা বুধবার দিন আপনি ব্যাংকে গিয়ে খোঁজ নেবেন যে আপনার নামে টাকা ঢুকলো কিনা। অবশ্যই 30শে ডিসেম্বরের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে। আর যারা এখনও জানেননি তাদের মাধ্যমে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এরকম ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।